সুপ্রিয় দর্শক শ্রোতা, শুভ সকাল। জানিয়ে দিব এক নজরে আজকের খবরের কাগজগুলোর প্রধান প্রধান শিরোনাম। আবেদন রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলুন শুরু করা যাক। প্রথম আলো। ইচ্ছাতালিকা বড়, পরিকল্পনা কম। এক নজরে বাজেট। ব্যয় 7,97,000, আয় 5,41,000 এবং ঘাটতি 2,56,000 কোটি টাকা। কালো টাকা সাদা হবে 15% করে। বাংলাদেশ প্রতিদিন। অর্থনীতির খরা ও বৈরী সময়ের বাজেট। অতিসতর্ক বিনিয়োগ বিমুখ বাজেট। সংকটের স্বীকৃতি আছে, মোকাবিলার কৌশল নেই। মূল্যস্ফীতিতে গুরুত্ব প্রবৃদ্ধি অবহেলিত। কোটা বিরোধী বিক্ষোভ বিশ্ববিদ্যালয়ে। বেসরকারি খাতে ঋণে বাধা শঙ্কা। দুদকে হাজির হতে 17 দিন সময় পেলেন বেনজির। ইত্তেফাক। আয় বাড়াতে কমছে ছাড়। জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য 6.75%। ব্যাংক ব্যবস্থা থেকে 1,37,500 কোটি টাকা ঋণের লক্ষ্য। বাজেট বাস্তবসম্মত ও গণমুখী, আওয়ামী লীগ। বাজেটকে দেশ বিরোধী আখ্যা বিএনপির। কালিয়াকৈরে ছাত্রলীগের 2 গ্রুপের সংঘর্ষ, নিহত 1। নরেন্দ্র মোদীর শপথ রোববার। সরকার গঠনের আগেই নীতিশ নাইডুর এক উচ্চ দাবি, বিরোধী দলনেতা পদে রাহুলকে চাইছে একাংশ। কালের কণ্ঠ। অর্থনীতি পুনরুদ্ধারে করের চাপ। রাষ্ট্রের নিয়ন্ত্রণে বেনজিরের সম্পদ। বেনজিরকে আবার 23 জুন দুদকে তলব। রূপগঞ্জে রফিক বাহিনীর গুলিতে শিক্ষার্থী নিহত। এমপি আনার হত্যা, দরিনে ভারতে যাওয়া অনিশ্চিত, সন্দেহ বাড়ছে। যুগান্তর। ছিন্ন বিনার তারে বেদনার সুর। বাজেট বাস্তবায়নে চ্যালেঞ্জ, ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি, করের চাপ সর্বস্তরে, ঋণ ও সুদ পরিশোধের চাপ, আইএমএফও শর্ত পূরণ। আশ্বাস ছাড়া কিছুই পেল না মধ্যবিত্ত। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা আরও সংকুচিত হবে। ভ্যাটের থাবায় নিত্য ব্যবহার্য পণ্য। অর্থনৈতিক সংকট মোকাবিলায় সুনির্দিষ্ট অঙ্গীকার নেই। ঘাটতি মেটাতে ব্যাংকেই নজর বেশি। মাংসের কোষ পচলে মিলবে না ডিএনএ। আমার সংবাদ। অর্থনীতি পুনরুদ্ধারের বাজেট। শিক্ষায় বরাদ্দ বাড়ল 6,500 কোটি টাকা। বাড়ছে প্রতিবন্ধী শিক্ষার্থী ভাতা। এ বাজেটে দেশ অর্থনৈতিক সংকটে পড়বে। জিএম কাদের। 13 বছরে রেমিটেন্স বেড়েছে দ্বিগুণ। বাজেটে রূপচর্চা ধাক্কা। রাজপরিবারের দায়িত্ব ছাড়ছেন কেট। বাজেটকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগের মিছিল। র্যাগ-1.5 সংঘর্ষের জেরে প্রকাশ্যে কুপিয়ে হত্যা। পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি পুতিনের। বাংলাদেশ থেকে বাইক চালক নেবে দুবাই। সমকাল। জাতীয় বাজেট। সংকট কাটানোর নির্দেশনা নেই। কাঁচামাল আমদানিতে 1% শুল্ক আরোপ হচ্ছে। চাপে পড়তে পারে রপ্তানি খাত। বসবে ভ্যাট, বাড়বে ভাড়া মেট্রো রেলে। সুদ পরিশোধে যাবে বাজেটের 14%। ফোন কল ও ইন্টারনেটে ব্যয় বাড়বে। অবাধে কালো টাকা সাদা করার সুযোগ। মোদির শপথে যোগ দিতে কাল দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী। 2 বন্ধুকে নিয়ে বন্ধুর পথে মোদি, দুজনই বেঁকে বসতে পারেন যে কোনো সময়। বিমর্ষ শ্রীলঙ্কার সামনে বিপর্যস্ত বাংলাদেশ। কোটা বাতিলের দাবিতে বিক্ষোভ 5 বিশ্ববিদ্যালয়ে। রেকর্ড 1,82,000 কোটি টাকার খেলাপি ঋণ। দৈনিক সংগ্রাম। সংসদে 7,97,000 কোটি টাকার বাজেট পেশ। রাজস্ব আদায়ে বড় অঙ্কের ঘাটতি থাকবে। এ বাজেট কোনো সমস্যার সমাধান দিতে পারবে না, সিপিডির প্রতিক্রিয়া। চট্টগ্রামে বাজেট প্রতিক্রিয়া। বাজেটে দেশের চরম অর্থনৈতিক সংকট উত্তরণের কোনো দিক নির্দেশনা নেই। মানব জমিন। ম্যাজিক নেই, আরও চাপে মানিব্যাগ। ব্যাংকে রাখা টাকায় আবগারি শুল্ক বাড়ছে। মোবাইল কলে খরচ বাড়ল। সরকার গঠনে দিল্লিতে দর কষাকষি। অস্থির মশলার বাজার, দাম বেড়েছে বহুগুণ। ব্যালটে প্রতীক ভুল, পুনর্নির্বাচনে ক্ষতি 4 কোটি টাকা। ব্যাংকের খেলাপি বেড়ে 1,82,000 কোটি টাকা। আমাদের সময়। কঠিন সময়ে চাপের বাজেট। বিশেষ সময়ে বিশেষ বাজেট হয়নি, সালাউদ্দিন আহমেদ। বাজেট অনেকটাই বাস্তবনুক, তবে ন্যায়নুক করা যেত, ড আতিউর রহমান। গাড়ি আমদানিতে শুল্ক দিতে হবে এমপিওদের। প্রথমবারের বাজেটের তুলনায় বেড়েছে 1014 গুণ। বাড়বে মাথাপিছু আয়। এবার টার্গেট 12 এক্সপ্রেসওয়ের। ফোন ইন্টারনেটে খরচ বৃদ্ধি। শেয়ার বাজারে বেড়েছে নতুন করের বোঝা। এডিপির আকার 2,65,000 কোটি টাকা। বণিক বার্তা। বিশেষ গোষ্ঠীর প্রভাব ও দুর্নীতি নিয়ন্ত্রণে আসবে না, বাজেটে জনগণের বোঝা বাড়বে। এনবিআরের মাধ্যমে 4,80,000 কোটি টাকা রাজস্ব আহরণের লক্ষ্য। 3 মাসে খেলাপি ঋণ বাড়ল 36,662 কোটি টাকা। দৈনিক জনকণ্ঠ। ঘুরে দাঁড়ানোর বাজেট। নির্বাচনী ইশতেহার অগ্রাধিকার। উন্নয়নের শীর্ষে যাওয়ার প্রত্যয়। 1 দশকের মধ্যে ছোট বাজেট। সরকারি ভাতা পাবেন আরও 10 লাখ মানুষ। শিক্ষায় বরাদ্দ বাড়ছে 6,500 ও স্বাস্থ্য খাতে বাড়ল 3,356 কোটি টাকা। ভোরের কাগজ।
সংকটকালে টানাপোড়েনের বাজেট। নরেন্দ্র মোদীর শপথ রোববার, গুরুত্বপূর্ণ দপ্তর ও পদ পেতে নাইডু নিশীথের দর কষাকষি। জায়গায় দিন। কঠিন সময়ে চ্যালেঞ্জের বাজেট। উচ্চ মূল্যস্ফীতির এই সময় বাড়েনি করমুক্ত আয়সীমা, ঘাটতি মেটাতে ব্যাংকেই নজর। ইনকিলাব। নিয়ম রক্ষার বাজেট। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল, বাতিল দাবিতে আন্দোলনে শিক্ষার্থীরা। গ্যাস সংকটে নাকাল উত্তরাবাসী। ধোঁয়াশা কাটছে না এমপি আনারকে ঘিরে। দৈনিক কালবেলা। ভয় তাড়াতে ব্যয় লাগাম, ব্যাংকের শৃঙ্খলা ফেরাতে পদক্ষেপ নেই, অর্থ পাচার রোধে নেই দিক নির্দেশনা। প্রধানমন্ত্রী ভারত সফরে যাচ্ছেন কাল, দুদেশের প্রগা বন্ধুত্বের পথ আরও সুগম হবে। দেশের ইতিহাসে সর্বোচ্চ খেলাপি ঋণ। বর্তমান বাজেট স্বাদ ও সাধ্যের দুস্তর ফারাক। শরিকদের ছাড় দিয়ে সরকার গঠন করতে হবে মোদিকে। নতুন রাজস্ব লক্ষ্যমাত্রায় ভারী হচ্ছে করের বোঝা। আজকের পত্রিকা। করের জাল বিছানো বাজেট, চ্যালেঞ্জ মোকাবিলায় সাহসী পদক্ষেপ নেই, সৎ করদাতার বেশি কর, অসৎ করদাতার কম। টিকিটের চাহিদা 2 লাখ, বিক্রি 33,000। বড় ছাড়ে নাইডু নীতিশকে পাশে পাচ্ছেন মোদি। কোটা পুনর্বহালের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ে ছাত্রবিক্ষোভ। ইতালির শ্রম ভিসা কেনাবেচা হয় বাংলাদেশে, বললেন ইতালির প্রধানমন্ত্রী। নয়া দিগন্ত। কালো টাকায় ঢালাও দায়মুক্তি। ঋণের সুদ ব্যয় 10 বছরের ব্যবধানে বেড়েছে 200%। গাজায় জাতিসংঘের স্কুলে ইসরায়েলি হামলায় নিহত 40। রাষ্ট্রীয় 142 প্রতিষ্ঠানের কাছে অর্থ আটকা, 11,000 কোটি টাকার বেশি পাওনা বেড়েছে 1 বছরে। দেশ রূপান্তর। কৌশলী অঙ্কে স্ববিরোধিতা সুর, আরও চাপে জীবন আরও কঠিন। নজিরবিহীন খেলাপি ঋণ বাজেটের দিন। মেট্রো রেলের টিকিটে 15% ভ্যাট বসছে, সুদ ব্যয়ের চাপ বেড়েছে। কর্পোরেট কর কমছে 2.5%, মন্দার পুঁজিবাজারে নেই প্রণোদনা। আলোকিত বাংলাদেশ। জাতীয় সংসদে 2024-25 অর্থবছরের বাজেট পেশ, 7,97,000 কোটি টাকার বাজেট ঘোষণা। ব্যাংকে 10 লাখ টাকার বেশি থাকলে বাড়তি শুল্ক। বেনজির আহমেদের ক্রোক করা সম্পত্তির রিসিভার নিয়োগে আদালতের আদেশ। সময়ের আলো। স্মার্ট অভিযাত্রায় চাপের বাজেট, মূল্যস্ফীতি বাড়াবে ব্যাংক ঋণ। দেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে খেলাপি ঋণ। কোটা পুনর্বহালে প্রতিবাদ, ঢাবি জাবি জবি শিক্ষার্থীদের বিক্ষোভ অবরোধ। পেশালো মোদির শপথ, নীতি নাইডু সহ জোট সঙ্গীদের চাপে বিজেপি। খোলা কাগজ। সংকটে লাগাম টানার বাজেট, সর্বোচ্চ বরাদ্দ যোগাযোগ খাতে, সামাজিক নিরাপত্তায় গুরুত্ব। সর্বজনীন পেশনের আওতায় আসবেন নতুন সরকারি চাকরিজীবীরা। মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল, হাইকোর্টের রায় প্রত্যাখ্যান করে শিক্ষার্থীদের বিক্ষোভ। সরকার গঠনের আগেই শরিকদের চাপে মোদি। আজকালের খবর। চ্যালেঞ্জ উত্তরণের বাজেট, সামাজিক নিরাপত্তার আওতা ও বরাদ্দ বেড়েছে। ঐতিহাসিক 6 দফা দিবস আজ।